চলুন আজ একটা খুব পরিচিত বাংলা লোককথার গভীরে যাওয়া যাক। গল্পের নাম ধৈর্যশীল রঘু ও জাদুর বীজ। আসুন এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যখন চারদিকে শুধু অভাব আর নিরাশা, তখন ধৈর্য ধরে রাখলে কি সত্যি সত্যি কিছু পাওয়া যায়? গল্পটা শেষ হলে হয়তো আমরা এর উত্তর খুঁজে পাব। তো গল্পের শুরুতেই আমরা পরিচিত হচ্ছি আমাদের প্রধান চরিত্র রঘুনাথের সাথে। রূপপুর গ্রামের সবচেয়ে গরিব কৃষক সে, থাকে একটা ভাঙাচোরা কুঁড়েঘরে। তার আর তার স্ত্রী সুমিত্রার জীবনটা ছিল খুবই কষ্টের। দিনমজুরের কাজ করে যা সামান্য আয় হতো তা দিয়ে কোনো মতে আধপেটা খেয়েই দিন চলে যেত তাদের। আর এখানে কিন্তু গল্পের সবচেয়ে অবাক করা ব্যাপারটা, একদিকে যেমন তার হাড় ভাঙা খাটুনি, ঠিক তার উল্টো দিকে ছিল তার অসীম ধৈর্য। জীবনের এত কষ্টেও এই ধৈর্যটাই ছিল তার আসল শক্তি। আর ঠিক এই সময়ে রঘুনাথের জীবনে এমন একটা ঘটনা ঘটে যা তার ভাগ্যটাই একদম ঘুরিয়ে দেয়। ঘটনাটা হলো, একদিন প্রচণ্ড গরমেই বাড়ি ফেরার পথে রঘু দেখে একজন অসুস্থ বৃদ্ধ মানুষ পড়ে আছে। নিজের ক্লান্তি, নিজের চেষ্টার কথা ভুলে গিয়ে সে তার সেবা করতে লেগে গেল। আর এই নিঃস্বার্থ কাজের জন্যই সে পুরস্কার হিসেবে পেল একটা অদ্ভুত রহস্যময় জাদুর বীজ। কিন্তু বীজটা দেওয়ার সময় বৃদ্ধ একটা খুব জরুরি কথা বলে দিয়েছিলেন। তিনি সাবধান করে বলেন, শোনো, এই গাছ কিন্তু বড় হতে অনেক সময় নেবে। এর ফল পেতে হলে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। এই কথাটাই কিন্তু পুরো গল্পের মূল ভিত্তি। কিন্তু বিশ্বাসের প্রথম ধাক্কাটা এলো তার নিজের বাড়ি থেকেই। তার স্ত্রী সুমিত্রা তো হেসেই উড়িয়ে দিল, বলল, একটা পাথরের টুকরোর জন্য এত কিছু? ব্যাস, রঘুর মনেও প্রথম সন্দেহের বীজটা ঢুকে গেল। তাহলে চলুন দেখা যাক এই দীর্ঘ অপেক্ষার আর সন্দেহের সময়টা রঘু কিভাবে পার করে। সময় তো আর বসে থাকে না, বীজ তো লাগানো হলো, কিন্তু দিন যায়, মাস যায়, দেখতে দেখতে ৬ মাস কেটে গেল, কিন্তু কিছুই হলো না। গ্রামের লোক হাসাহাসি শুরু করল। ১ বছর পর তো মহাজন এসে অপমান করা শুরু করল। চাপটা আসছিল সব দিক থেকে। গ্রামের মোড়ল তাকে নিয়ে ঠাট্টা করে, বাচ্চারা পাগল বলে খেপায়। তার নিজের স্ত্রীও রোজ বলতে শুরু করল, এর চেয়ে বরং লাউ লাগাও, ২টো পয়সা তো আসবে। আর সবচেয়ে বড় ভয়টা দেখালো মহাজন, যে তার ওই ভাঙা কুঁড়েঘরটাও কেড়ে নেওয়ার হুমকি দিল। এত কিছুর পর তো যে কারো বিশ্বাস টলে যাবে, তাই না? রঘুনাথেরও তাই হল। তারও মনে হতে শুরু করল বৃদ্ধ হয়তো তাকে ঠকিয়েছে। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ত ওই কথাটা, ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। আর এরপরেই গল্পটা তার সবচেয়ে নাটকীয় মুহূর্তে পৌঁছায়, যখন রঘুনাথের হতাশা আর সহ্য করার মতন অবস্থায় ছিল না। সেই শেষ রাতটা ভাবুন একবার, ঘরে একদানা খাবার নেই, পরের দিনই মহাজন এসে বাড়ি থেকে বের করে দেবে। রঘুনাথ তখন আর নিজেকে সামলাতে পারল না। সেই শুকনো মাটির ওপর আছড়ে পড়ে কাঁদতে শুরু করল, আর তার চোখের জল সেই মাটিতেই মিশে গেল। তাহলে কি সব শেষ? রঘুনাথের এতদিনের ধৈর্য, এত বিশ্বাস, সব কি বৃথা গেল? কিন্তু না, পরের দিন সকালে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। সেই শুকনো উঠোনে দাঁড়িয়ে আছে এক বিশাল আকাশ ছোঁয়া গাছ, যার কাণ্ডটা খাঁটি রূপোর, পাতাগুলো পান্নার মতো সবুজ, আর ডালে ডালে থোকা থোকা সোনার ফল ঝুলছে। তার ধৈর্যের ফল ছিল সব কল্পনার বাইরে। তো এই আশ্চর্য ঘটনার পর কি হলো, আর এই গল্পের আসল শিক্ষাটাই বা কি, চলুন শেষ অংশে সেটাই জেনে নিই। যে গ্রামের লোক, যেই মহাজন তাকে পাগল বলে অপমান করেছিল, তারাই এখন অবাক হয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে শুধু অবিশ্বাস আর লজ্জা। কিন্তু এত ধন সম্পদ পেয়েও রঘুনাথ কিন্তু একটুও বদলে যায়নি। সে অহংকারী হয়নি, বরং সে তার সব সম্পদ বিলিয়ে দিয়েছে গ্রামের মানুষের জন্য। স্কুল তৈরি করেছে, সবার জন্য পুকুর কেটেছে, গরিবদের সাহায্য করেছে। সে বলতো, এই গাছ তো শুধু আমার একার নয়, এটা আমার ধৈর্যের ফল, আর এই ফল আমি সবার সাথে ভাগ করে নিতে চাই। এই কথাগুলোই বুঝিয়ে দেয় সে কত বড় মনের মানুষ ছিল। আসলে এই গল্পটা আমাদের শেষ পর্যন্ত একটাই কথা মনে করিয়ে দেয়, অন্ধকার রাত যত গভীর হয়, সকালের সূর্যটাও কিন্তু ততই উজ্জ্বল দেখায়। তাই জীবনের যতই কঠিন সময় আসুক না কেন,
ধৈর্য আর আশাটা কখনো হারাতে নেই। কারণ ধৈর্যের ফল রঘুনাথের সোনার ফলের মতোই সবসময় মিষ্টি হয়।